হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব ভিলেজ স্টাইলে ডিম ভুনা। এই রেসিপিটা আমি আমার ভাবির কাছ থেকে শিখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব। আমি আজকে দুই ধরনের ডিম ভুনা করবো, একটা হচ্ছে পোস্ট ডিম ভুনা আর একটা হচ্ছে সেদ্ধ করে ডিম ভুনা। তো দুটো আমি একই মশলা দিয়েই করব। প্রথমে আমি ডিমটা পোস্ট করে নিব এবং সেদ্ধ করে ডিম দুটোকে হালকা করে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি সুন্দর করে তুলে রাখবো। তুলে রেখে তাতে আমি আরও কিছু পরিমাণ তেল অ্যাড করব। তেলটা একটু গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি বেশ খানিকটা দিয়েছি, কারণ যেহেতু এটাতে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ, এইটা দিয়ে আমি রান্না করব। সেক্ষেত্রে আমি একটু পেঁয়াজ বাটাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো একটু লবণ। তারপর আবার মশলাটা হালকা করছি, এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। পানি অ্যাড করার পরে তার মধ্যে আমি একটু দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। দুটোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটার ভিতরে আবার পানি অ্যাড দিয়ে দেবো। পানিটা দিয়ে ব্লক দেওয়ার পর্যন্ত ওয়েট করব। পানিটা দিয়ে আমি চুলার জালটা হাই হিটে দিয়ে দেবো। আর এটা আমি কাঠের চুলায় রান্না করেছি। কাঠের চুলায় রান্না করলে এই তরকারিটা আরও মজা লাগে। এই তরকারি না, কাঠের চুলায় সব তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় অনেক টেস্ট হয়। তারপরে পানির ব্লক উঠে আসার পরে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি জাল করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাবে। তবে পুরোপুরি শুকনো করবো না, আমি একটু ঝোল রাখবো, মাখো মাখো যেটাকে বলে। এই তো আমার ডিম ভুনা হয়ে গেল। আমি সবার শেষে এর উপরে একটু ভাজা তেলে রাখা জিরাটাকে গুঁড়ো করে দিয়ে দিব। যারা ব্যাচেলার আছেন তারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। পেঁয়াজের কুচি দিয়েও আপনি করতে পারবেন। আমি পেঁয়াজ বাটা দিয়ে করেছি, সেখানে পেঁয়াজ কুচি দিলেও কোনো সমস্যা হবে না, অ্যান্ড খেতেও অনেক মজাদার হবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যদি কোনো টিপস দিতে চান সেটাও দিতে পারেন। কথা বলতে বলতে আমার ডিম ভুনা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ডিম ভুনাটা দেখতে কতটা টেস্টি লাগছে, জিভে জল আসার মতো। আল্লাহ হাফেজ।